আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা কম্পারেটিভলি আগের প্রবলেমগুলো থেকে একটু কম সহজ, এখানে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে এবং এটার জন্য ডিফারেন্সিয়েশনটা একটু ভালো করে শিখে আসতে হবে। তো আপনারা ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আশা করছি এটা বোঝা খুব সহজ হবে। আমরা যে কাজটা করব, এই অংশটাকে যদি ইউ ধরে নিই, এটা ডিফারেন্সিয়েট করলে উপরে পুরোটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমরা একটু দেখি। লেট এক্স টু পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ইউ। আচ্ছা, এটা বুঝবো কিভাবে? বুঝার ব্যাপারটা হচ্ছে ই টু পাওয়ার এক্স এর সাথে যদি কোনো একটা ফাংশন থাকে, সেটা ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা আছে। আমি সেটা একটু নিচে লেখার চেষ্টা করি। যদি ই টু পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স থাকে, এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু পাওয়ার এক্স ঠিক থাকে এবং সেখানে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স আসে। সো এটা হচ্ছে একটা সূত্র, মানে আমি শর্টকাটগুলো এগুলো দেখিয়েছি, আপনারা ডিটেলস করতে পারেন। এখানে হচ্ছে প্রোডাক্ট রুল অথবা ইউভি অথবা এফজি বলে অনেকে এটাকে। তো ইউভি করে বা হচ্ছে এফজি বলেন বা প্রোডাক্ট রুল যেভাবে করেন, এটাকে করার পরে আলটিমেটলি এই ফর্মুলাটা আসবে এবং এখানে ফর্মুলা অনুযায়ী যেটা আসবে ই টু পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স। সো পরের লাইনে যেটা হবে ইন্টু ডিএক্স সমান সমান ডিইউ, টু পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স সমান সমান ডিইউ। আমার এই অংশটা কিন্তু চলে আসলো। এখন বাকি পার্টটা খুবই সহজ। সো খেয়াল করলে দেখবেন যে এই যে ইন্টিগ্রেশনের সবগুলো করেছি, এর আগ পর্যন্ত ডিফারেন্সিয়েশনে খুব বেশি একটা ব্যবহার হয় নাই, বাট এই অংশটাতে আমার প্রোডাক্ট রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি প্রোডাক্ট রুলের উপর অনেকগুলো ভিডিও করেছি, আপনারা আমার প্লেলিস্ট চেক করলে পাবেন, সেগুলো একটু দেখে আসবেন, তাহলে এটা বোঝা খুব সহজ হয়ে যাবে। আর বাকি অংশে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। আমরা এখন এই মানগুলো রিপ্লেস করে দেবো। তো এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন cos স্কোয়ার অফ এই জায়গাটা ইউ হচ্ছে ডিউ। আচ্ছা, তো ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার, তো আমরা এটাকে বলতে পারি sec স্কোয়ার অফ ইউ ডিউ। আর sec স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 10u, সো এটা হয়ে যাচ্ছে 10u প্লাস সি। এখন আমি জাস্ট মানটা বসে দিব 10 অফ এক্স ই টু পাওয়ার এক্স প্লাস সি। সো এই অংশটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সারা দেশে বরং সারা পৃথিবীতে আসলে খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন করোনা ভাইরাসের কারণে। আমি জানি না যে এটা কতদিন থাকবে, আল্লাহর কাছে দোয়া করি, সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। এবং এই সময়টা আসলে অলস বসে না থেকে বাসায় এই ভিডিওগুলো দেখে বা অন্যান্য কনস্ট্রাকটিভ কাজ করে, ভালো কাজ করে কাটানো উচিত। আপনারা কনস্ট্রাকটিভ ভালো কাজ বলতে অন্যান্য কাজের পাশাপাশি এডুকেশন রিলেটেড এই ভিডিওগুলো দেখতে পারেন, চেস খেলতে পারেন, রুবিক্স কিউব সলভ করতে পারেন। এভাবে করে ভালো কাজ করে কিন্তু অনেক ভালোভাবে সময় পাস করা যায়। তো আশা করছি নেক্সট ভিডিওটা দেখবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।